দি লিটারারি ক্রিটিসিজম, ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম চ্যাপ্টার। কালচার কিভাবে ইম্পেরিয়ালিজমকে সাহায্য করে। এই প্রবন্ধে কালচার এবং ইম্পেরিয়ালিজম কিভাবে বেড়ে উঠেছে এবং সাহিত্য কিভাবে ইম্পেরিয়ালিজমকে সাহায্য করেছে তা নিয়েই লিখেছেন এডওয়ার্ড সাইদ। সাম্রাজ্যবাদী দেশগুলোকে কিভাবে তাদের সাহিত্য পরোক্ষভাবে অন্য দেশে তাদের সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখতে সাহায্য করেছে সেই বিষয়েও আলোচনা করেছেন এডওয়ার্ড সাইদ। সাম্রাজ্যবাদের হাতিয়ার হিসেবে এই বইটি সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো তাদের দেশের লেখকদের বইয়ের দ্বারা, বিশেষ করে নোভেলের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের কালচার সম্পর্কে ধারণা নেয়। এরপর সেই দেশে গিয়ে নিজেদের কালচারকে উক্ত দেশের কালচারের উপরে প্রতিষ্ঠিত করে। এখন প্রশ্ন হতে পারে, কিভাবে উক্ত দেশের কালচারের উপরে নিজেদের কালচার প্রতিষ্ঠিত করতে পারে? ইউরোপীয় দেশগুলো অন্যান্য দেশগুলোর কালচারকে ছোট করে দেখাতো, তাদের কালচারের দোষগুলো বের করত, আর এভাবে তারা সেই কালচারের মানুষদের পরোক্ষভাবে ছোট বলে অভিহিত করত আর নিজেদের কালচারকে গ্রহণ করতে বলতো। বিভিন্ন দেশের কালচার সম্পর্কে বিশদ আইডিয়া শুধুমাত্র নোভেলগুলো থেকেই পাওয়া যাচ্ছিল। এভাবে বই বা বিভিন্ন নভেল সাম্রাজ্যবাদী দেশগুলোকে তাদের সাম্রাজ্য বিস্তারে সাহায্য করেছে, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোকে। আর এভাবেই কালচার এবং ইম্পেরিয়ালিজম বেড়ে উঠেছে। সাম্রাজ্যবাদ সমর্থনকারী বইগুলোর উদাহরণ। সাইদ সাম্রাজ্যবাদী দেশগুলোর যেমন ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা এর দেশগুলোর সমালোচনা করেন। বিশেষ করে 20 শতকে এসে গড়ে ওঠা আমেরিকার পরোক্ষ সাম্রাজ্যবাদের তিনি কয়েকটি সাহিত্যিক লেখার উদাহরণ দেন, যেগুলোতে সাম্রাজ্যবাদের চিত্র উঠে আসে। তিনি জোসেফ কনরেড এর হার্ট অব ডার্কনেস এর প্রসঙ্গ আনেন। এখানে কনরেড বেলজিয়ামের সাম্রাজ্যবাদী চরিত্রকে চিত্রায়িত করেন। তবে এখানে কনরেড সাম্রাজ্যবাদী ও সাম্রাজ্যবাদ বিরোধী দুটো দিকেই নিজেকে উপস্থাপন করেন। তিনি সাম্রাজ্যবাদের নগ্ন দৃশ্য তুলে ধরেন, আবার সাম্রাজ্যবাদ যে আবশ্যক তাও প্রকাশ করেন। এডওয়ার্ড সাইদ কনরেডের প্রশংসা করেন। তারপর সাইদ সাম্রাজ্যবাদের শিকার হওয়াদের পক্ষের লিখা সাহিত্য হিসেবে E.M. ফ্রস্টার এর এ প্যাসেজ টু ইন্ডিয়া এর সাম্রাজ্যবাদকে কিভাবে চিন্তা করা হয় সেটার আলোচনা করেন। তিনি দেখান যে সাম্রাজ্যবাদকে সমর্থন করে কিভাবে সাম্রাজ্যবাদী সংস্কৃতিকে সাহিত্য লেখা হয়, আবার এর শিকার হওয়া মানুষদের দিক থেকে সাম্রাজ্যবাদকে কিভাবে চিন্তা করা হয় এটার আলোচনা করেন। 19 শতকের উপন্যাসগুলো সাম্রাজ্যবাদের ধারাকে অব্যাহত রাখার পক্ষে সমর্থন করে।